আমাকে যদি কেউ বলে যে আমার পছন্দের খাবার কী, তবে আমি নিঃসন্দেহে বলে দিতে পারি রোস্ট আর পোলাও ভাত। সাদা পোলাও আর রোস্ট খেতে কিন্তু অনেক মজাদার। আমার পছন্দের খাবারগুলোর মধ্যে অন্যতমই হলো রোস্ট আর পোলাও ভাত। সেই জন্যই বললাম আর কি। যাই হোক, রোস্ট রান্না করার জন্য আমার মা প্রথমে রোস্টগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছিল। মানে একবারে কমও না, আবার অতিরিক্তও না, মাঝারি পর্যায়ে ভেজে নিচ্ছিল, যাতে রোস্টের জুসিনেসটা নষ্ট না হয়ে যায়। এইভাবে এভাবে কয়েকবার ভেজে নিয়েছি। যেহেতু এখানে 4টা মুরগি ছিল, সেহেতু এখানে বেশ কয়েকবার ভেজে নিয়েছি। ছোট কড়াইতে তো আর সবগুলো একসাথে ধরবে না, সেই জন্য কয়েকবার করে ভেজে নিয়েছি এখানে। দেখতে দেখতেই সবগুলো রোস্ট ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। রোস্ট ভাজাগুলো কিন্তু একবারে পারফেক্ট হয়েছিল, পুড়েও যায়নি আবার কাঁচা হয়েও থেকে যায়নি। রোস্টগুলো যখন সব ভাজা হয়ে গিয়েছে, তখন কড়াইতে রোস্ট ভাজার তেল দিয়ে এখানে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছে। রোস্টের গ্রেভিটা যেন বেশি হয়, সেই জন্য বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজগুলোকে এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমার মতো বেরেস্তা টাইপস করে ভেজে নেয়, তারপরেই রোস্ট রান্না করে। বেরেস্তা করে ভেজে নেওয়ার পরে যদি সব মশলা দেওয়া যায়, তাহলে অন্যরকম একটা ফ্লেভার হয়। আর কাঁচা অবস্থাতেই যদি দিয়ে যাওয়া যায়, তাহলে এটার অন্যরকম স্বাদ হয়। আমাদের তো বেরেস্তা করে ভেজে পেঁয়াজ রান্না করাটাই বেশি মজা লাগে। এখানে বেরেস্তা করে ভাজার পরে আদা রসুন দিয়ে দিয়েছে, আর একটু পানিও দিয়ে দিয়েছে, লেগে যাবে সেই জন্য। তারপরে রোস্টের যে মশলাটা দিবে, সেই জন্য এখানে টমেটো সস নিয়ে নিয়েছে, আর সাথে 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়েছে, আর দিয়েছে গুঁড়ামরিচ। গুঁড়ামরিচ দিলে যেন ঝাল হয় একটু, সেই জন্য। আমাদের আবার মিষ্টি মিষ্টি রোস্টের থেকে ঝাল ঝাল রোস্ট বেশি পছন্দ। তারপরে ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর রাঁধুনি রোস্টের যে মশলা থাকে, সেটা দিয়ে দিয়েছে। এটাকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে। মেশানোর সময় এখানে টক দইও দিয়ে দিয়েছিল। যখন মিশানো হয়ে গিয়েছে, তখন ভাজা পেঁয়াজের সাথে এই রোস্টের মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে, রোস্ট রান্নাটা ততই বেশি মজা হবে। ভাজা রোস্টটা এখন দিয়ে দিবে মশলায়। মশলাতে দেওয়ার পরে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে এই মুরগিটা কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে কষালে এই মশলাটার ফ্লেভারটা মুরগির মাংসের ভিতরে চলে যায়, সেই জন্য খেতে আরও বেশি মজা হয়ে থাকে। আমার মা তো এভাবেই রান্না করে। এভাবে যখন বেশ কিছুক্ষণ কষানো হয়ে যাবে, তারপরে এটাকে 1 কেজি পরিমাণে দুধ দিয়ে দিবে। এই রোস্টটা পুরোটা দুধ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়ে থাকে। এখানে রোস্ট রান্নাতে সম্পূর্ণ দুধ ব্যবহার করা হয়েছে, এখানে পানি দেওয়া হয়নি। আর আলু বোখরা ছিল না, সেই জন্য গোটা কিশমিশ দিয়ে দিয়েছে। গোটা কিশমিশ দিলে কিন্তু যখন গ্রেভির সাথে ভাতে মাখানো হয়, তখন খেতে অনেক মজা লাগে। দুধ দেওয়ার পরে এখন এই রোস্টটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে রান্না করতে হবে। রোস্ট রান্নাটা তো প্রায় হয়েই গিয়েছে। এভাবে আর কিছুক্ষণ রান্না করলেই রোস্ট রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। দেখতে দেখতে রোস্ট রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিয়েছি। রোস্ট রান্নাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল দেখতে, আর খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিল।